মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে। সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ নাম ওই তরিতে দিব আমরা বব সাগর পারি ওই তরিতে দিব আমরা বব সাগর পারি। সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ নামের ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি। যেতে চাই কি চাই না? পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীর বাড়ি। পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে দেখতে হবে নবীকে। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীর বাড়ি যাইতে হবে মুর্শিদের বাড়ি। কার বাড়ি? জোরে বলেন, জোরে বলেন। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। উপস্থিত কাঞ্চনপুর নবী প্রেমিক, শব্দটা হবে নবী প্রেমিক। নবী প্রেমী লেখছে। যুব সমাজের উদ্যোগে, যুব সমাজ না সুন্নি যুবকদের উদ্যোগে। যুব সমাজ তো ওহাবিরার মধ্যে আছে, আছে না? কথা কই নাকি? ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। ওহাবি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে দুজখে যাবে, সুন্নিরা নামাজ পড়লে খোদার দিদার লাভ করবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাহমুদ্দিন মিয়া সাহেব, নয়াবাড়ি কাঞ্চনপুর। সহসভাপতি মোহাম্মদ ইউসুফ মিয়া সাহেব, মোহাম্মদ জিতু মিয়া শেখ সহ মুআজ্জেজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি রাত্র গভীরে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আবারও বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন?
মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে এই কাঞ্চনপুরের মাহফিলে আছেন? ঘুমাচ্ছে? আল্লাহ ঘুমাইতেছে? আল্লাহ ঘুমায়? আমার আল্লাহ আজকের মাহফিলে আছেন, আপনাদেরকে দেখতেছেন, আপনাদের কাছে আছেন। কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না। ভালো করে দেখেন, একজন আরেকজনের দিকে চাইলে একজন বান্দা আরেকজন বান্দাকে দেখবেন, কিন্তু আল্লাহকে দেখবেন না। আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের মাঝে আছি, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমার মাঝে আছেন, আল্লাহও আছেন, দেখেন না কেন? জবাব দিবেন, আল্লাহ নিরাকার। নিরাকার খোদাকে এক নজর দেখতে দীর্ঘদিন কাঁদছিলেন। তিনি কেমন কারিগর! সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তরি। রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া 7টা আসমান 7টা জমিন সাজিয়েছেন। তিনি কেমন কারিগর! 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন নবী মুসা কালিমুল্লাহ বলেছিলেন, রাব্বি আরনি, আল্লাহ তুমি এক নজর দেখা দাও। সুবহানাল্লাহ বলে, তোমাকে দেখতে চাই। মুসা নবী আশেক, আল্লাহ মাশুক। আল্লাহ বলেন, লান তারানি, সম্ভব না। অভাব কিসের? জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথা বললেন, দেখা দিবেন না কেন? মুসা নবীও আল্লাহর মধ্যে 70,000 পর্দা ছিল। একটা পর্দা হইতে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কথা বলছেন আরশ থেকে, মুসা নবী কথা বলছেন তুর পাহাড় থেকে, মধ্যে 70,000 পর্দা। আখিরি নবীর উম্মত ও আল্লাহর মধ্যে যদি উম্মত হইতে পারেন, উম্মত তো সবাই না, 73 দল আরবিতে বলে, ফেরকা বাংলা বলে দল। একটি দল বেহেশতে যাবে, 72 দল দুজখে যাবে। যারা বেহেশতে যাবে তারাও উম্মত, যারা দুজখে যাবে তারাও উম্মত। আখিরি নবীর উম্মত তো আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। আখিরি নবীর উম্মত আল্লাহকে সরাসরি দেখবে, সরাসরি। তিনি কেমন কারিগর! আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। কেউ করে দেখা সেজদা, কেউ করে না দেখা। খুব মনোযোগ, খুব মনোযোগ। সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছে। উদ্দেশ্য একটা পাখি মারবে। কয়টা? একটা পাখি মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করছে। যে পাখিটা মারার জন্য সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে বন্দুক ও গুলি বানাইছে, সভাপতি সাহেবের মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। সভাপতি পাখিটার ডাক কানে শুনে, চোখে দেখে না। যে পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করলেন, পাখিটার ডাক শুনে, চোখে দেখে না, ফায়ার করছে। ডাক শুই না, কি শুই না? ডাক শুই না ফায়ার করলেন, গুলি চলে গেল, পাখি পড়ল না। 2 লক্ষ টাকা ফলে না বিফলে? বিফলে। সেজদা দিবার আগে আল্লাহকে দেখা দিতে হবে। না দেখা দিলে গুলি যেমন বিফলে, আপনার সেজদাও যাবে বিফলে। খুব মনোযোগ। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমাদের মাযহাবের ইমামের নাম কি বলতে পারেন? আমরা কোন মাযহাবের অনুসারী? সবাই বলেন, জোরে বলেন। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছে। কি করছে?
আমি ঘন্টার কথা মিনিটে বলবো। নিয়ত করছে আল্লাহর ঘরে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। কই গিয়া পড়বেন? জোরে বলেন। আল্লাহর ঘরে। আমরা পড়ি কই? আমরা আল্লাহর ঘরে পড়ি। আমরা আল্লাহর ঘর হচ্ছে মক্কা। কই? মক্কা। আল্লাহর ঘর কোথায়? মক্কা। বানাইছে কে? মানুষে। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। বানাইছে কে? মানুষে। এই ঘরে গেলে কিয়ামত পর্যন্ত খুঁজলে আল্লাহকে পাবেন? দেখবেন? কথা বলেন। কোনদিন দেখছেন? কোনদিন দেখছেন আল্লাহকে? দেখেন নাই। আল্লাহু আকবার কইয়া সেজদা দিছেন কিন্তু দেখেন নাই। আল্লাহ ওই ঘরে থাকে যেই ঘরে গেলে পাবেন এবং সরাসরি দেখবেন। এই ঘরটা আল্লাহ নিজের হাতে নিচ্ছুরতে, সুবহানাল্লাহ বলেন, নিজের হাতে নিচ্ছুরতে আল্লাহ যে ঘর বানিয়েছে ওই ঘরে আল্লাহ থাকে। মক্কার ঘরে আল্লাহ নেই, মসজিদে আল্লাহ। কিয়ামত পর্যন্ত খুঁজলে পাবেন না। খুব মনোযোগ, ফেস লাগাইয়েন না। 50 জন ব্রাহ্মণের পণ্ডিত। কয়জন? কার পণ্ডিত? ব্রাহ্মণের পণ্ডিত 50 জন নৌকাতে উঠছে। এখান থেকে মিঠাবন যাবে। কই যাবে? কাঞ্চনপুর থেকে কই যাবে? মিঠাবন। এই নৌকার মধ্যে একজন মুসলমান মোল্লা উঠছে। তো 50 জন ব্রাহ্মণের পণ্ডিত মুসলমান মোল্লাকে দেখিয়া হাসতেছে আর কইতেছে, এইভাবে একটা ইহি দেন দিয়া নাকের ছিদ্র দিয়া বাতাস বাহির করেন। কইরা কি বলেন? মোল্লা ক আলহামদুলিল্লাহ। অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর। আচ্ছা মোল্লা সাহেব, উপর দিয়া বাতাস আসলে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করেন, নিচ দিয়া বাতাস আইলে কি করেন? বাতাস তো উপর দিয়েও আসে, নিচ দিয়েও আসে। নিচ দিয়া বাতাস আইলে কি করেন? মুসলমান মোল্লা ক আগেরটার অর্থ যখন জানি, পরেরটার অর্থ উপরেরটার অর্থ জানি, নিচেরটার অর্থ জানি। তো জানলে বলেন। মুসলমান মোল্লা ক আপনারা 50 জন, আমি একজন। আপনারা এক ধর্মের, আমি আরেক ধর্মের। আপনাদের ধর্মের কোনো দলিল নাই, আমার ধর্মের দলিল আছে। আমি যে মুসলমান, আমার ধর্মের দলিল আছে। এটা আল্লাহর বানানো ধর্ম। আর আপনাদের হলো আপনাদের মন গড়া ধর্ম। উপরেরটার অর্থ কইয়া নৌকাতে জায়গা পাইছি, নিচের তার অর্থ কইলে জায়গা পাইতাম না। কইটা আবার কেমন কথা? হ কইছি। কন অসুবিধা নাই। মোল্লা প্রশ্নটা উত্তরটা বড় কঠিন হবে। যদি উত্তরটা কই তোর নৌকা তো জায়গা দূরের কথা এমন আছে, মাইরা হো ফালাইতে পারে নদী। অসুবিধা নাই কন। মোল্লা কইতেছে বান্ধাইতে আগে রশিদা বান্ধ হইব, লড়াচড়া যেন না করতারে, আমার যেন মারতো না পারে। কারণ হেরা 50 জন, আমি একজন। আপনারা ধরতেন না তো কনা, মারতেন না তো কনা, নাওয়াতে ফালাইতেন না কনা। হেসা কইছেন? জি হেসাই কইছি। তো এই কথা কইতে হইব যে কালীগড়ের কসম খাইয়া কইছি আপনারে ধরতাম না। দেখেন, চিন্তা ভাবনা কইরা কোন উত্তরটা বড় কঠিন। আগের উত্তরটা সহজ, নিচের উত্তরটা কঠিন। কইছি ধরতাম না। আবার কোন কালীগড়ের কসম খাইয়া কইছি ধরতাম না। 3 বার পর্যন্ত স্বীকৃতি দেওয়ার পরে বলে, আমি এখন কইতে পারি? জি বলেন। তো গাদিটা আলগি দিছে, আস্তে আস্তে আলগি দিতেছে, বাম খাতরা নিচে নিচে নিয়ে এইভাবে মোট করে রান্না ক এই নেন ব্রাহ্মণের প্রসাদ দিলাম। কি দিলাম?
আরে কথা কই নাকি রে? ব্রাহ্মণের কি দিছে? প্রসাদ দিছে। এখন কি ব্রাহ্মণ নরম না গরম? কথা বলেন। গরম তো হয়েছে ঠিক আছে, কিন্তু কসম তো খায়া রাখছে, বাইন্দা রাখছে শিগুল দিয়া, লড়াচড়া করতে না পারে। 50 জন ফুলতে 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 বালিশ, এখন কইতেও পারে না, সইতেও পারে না, ধরতেও পারে না, যেহেতু কালীগড়ের কসম খেয়ে দিছে। মিঠাবইন গিয়া গাড়ে নামছে, নাইমা 50 জন ব্রাহ্মণে গিয়া তুলসী গাছের তলে বক্তি দিতেছে। কোন গাছের তলে? কথা বলেন। কোন গাছের তলে? তুলসী গাছের এরা বড় সম্মান করে, ভক্তিও করে। তুলসী গাছের পাতা কিন্তু বিরাট ওষুধ। তুলসী গাছের পাতা বিরাট ওষুধ। তো ভক্তি দিয়ে একটু দূরে গেছে, মুসলমান মোল্লা গিয়া তুলসী গাছের উপরে ফটসাপ করছে। কি করছে? কথা কই নাকি রে? ফটসাপ করছে। মুসলমান মোল্লা গিয়া সুতরা গাছ পাইছে। কি পাইছে? সুতরা গাছ পাইয়া খুব তাজিম করছে, সম্মান করছে। তো হিন্দুরা, ব্রাহ্মণের পণ্ডিতরা দেখতেছে, দেখে সিরে একদিকে আমাদেরকে নিচের বাতাসাই না প্রসাদ খাওয়াইছে, কালীগড়ের কসম খাইছি বিদায় কিছু কইতে পারি নাই। আমরা তুলসী গাছের শ্রদ্ধা করি, সম্মান করি, পূজা করি, হ্যাঁ সিরা তুলসী গাছের উপরে ফটসাপ করছে। এখন আমরা কি করতে পারি? অ্যাকশনটা কিভাবে নিতে পারি? তো হ্যাঁ দেখছে চুত্রা গাছের মুসলমান মোল্লা সম্মান করছে, ব্রাহ্মণের পণ্ডিতরে গিয়া সুতরা গাছের উপরে বসিয়া ফটসাপ করছে। ফইরা গাদি দা মরাইয়া কি করছে? কি করছে? সমান কইরা লাইছে। সমান যখন করছে, আস্তে আস্তে চুলকানি শুরু হয়ে গেছে। তো মুসলমান মোল্লা হাসতেছে আর কইতেছে, ব্রাহ্মণ সাহেব কি হইছে? শুক্লাইতেছে। কি শুক্লাইতেছে? গাদি গাদি শুক্লাইতেছে। তো মুসলমান মোল্লা যদি শুক্লানি বন্ধ করতে চান তাড়াতাড়ি পানির যান। কই যান? কথা বলেন, কই যান? পানির যখন গেছে শুক্লানি বাইরে গেছে। কি হয়েছে? শুক্লানি বাইরে গেছে। নাচতেছে আর কইতেছে, নাচতেছে আর কইতেছে, মুসলমানের ধর্ম হেসকা ধর্ম না, মুসলমানের ধর্ম হেসকা ধর্ম না, আসলে তো শ্রেষ্ঠ ধর্ম। নাকি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম না? আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। ইন্নাল্লাযিনা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। সেই ইসলাম ধর্মের মুসলমান আমরা, নবীর উম্মত। ঠিক কিনা বলেন? নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত, ৭২ দল দুজখে যাবে, একটি দল জান্নাতে যাবে। আমরা কোন দলে আছি? বেহেশতি দলে না দুজখী দলে? বেহেশতি দলে। ডকুমেন্ট আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? কথা বলেন। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে আওলাদে রাসূলের পবিত্র রক্ত মোবারকের বিনিময়ে। যেরকম সুবহানাল্লাহ। আওলাদে রাসূল কারবালার মাঠে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে ইসলামকে জিন্দা রাখার জন্য। ঈমান ইসলামকে আমাদের কাছে পৌঁছিয়ে আমরা নবীর উম্মত হয়ে মাথা উঁচু করে ইহকাল এবং পরকালে দাঁড়াইবার জন্য, হাসরের মাঠে দাঁড়াইবার জন্য আওলাদে রাসূল শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমরা হুসাইনি মুসলমান। হুসাইনের পক্ষে যারা যারা জান্নাতে যাবে তারা, হুসাইনের বিপক্ষে যারা জাহান্নামে যাবে তারা। আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? দু হাত তুলে দেখান, আমরা কার পক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমরা স্লোগান দিছি নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরেকটা মাহফিলে স্লোগান চলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম। আসেনি আপনারা দেশে? আসে? আপনাদের দেশের মানুষ সুন্নি মানুষ, হুসাইনি মুসলমান।